আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে আমরা শুরু করব এখান থেকে। ইস্তাহলাফাতহু বিল্লাহ ইল্লা ক্বালা লাহা মাস সাবাব। এখানে আমরা গতকালকে পর্যন্ত পড়েছিলাম যে গত ক্লাসে ওয়া ক্বালা লাহা ইজমাঈ আগরাদাকি ওয়া ইলা বাইতি আহলিক। তুমি তোমার জিনিসপত্র সব একত্রিত করো, করে তুমি তোমার পরিবারের কাছে চলে যাও। তো তখন ইস্তাহলাফাতহু বিল্লাহ, সে কি করলো? তাকে আল্লাহ তাআলার দোহাই দিল। ইস্তাহলাফাতহু বিল্লাহি, তাকে আল্লাহ তাআলার দোহাই দিল। ইল্লা ক্বালা লাহা মাস সাবাব, যাতে করে সে কারণটা বলে। এখানে আপনি বলবেন ইল্লাটা কেন? আসলে ইস্তাহলাফাহু, মনোযোগ দিয়ে শুনবেন। ইস্তাহলাফাহু বিল্লাহ, তাকে আল্লাহ তাআলার দোহাইয়ের মধ্যে ফেলে দিয়েছে, সে মুক্তি পাবে না। ইল্লা ক্বালা লাহা মাস সাবাব, যাতে করে সে বলে। যদি না বলে, ঠিক আছে? তো এখানে আপনার আহ, ইল্লাটা এখানে ইস্তেহলাফাটা থেকে বের করে দিচ্ছে, দোহাই থেকে বের করে দিচ্ছে। এই ব্যবহারটা একটু কঠিন হয়ে গেছে, কঠিন হলেও এই ব্যবহারটা আরবদের মধ্যে এখানে একটা প্রসিদ্ধ ব্যবহার। প্রসিদ্ধ ব্যবহার বলতে, প্রসিদ্ধ হলো মানে এর ব্যবহারটা কম। ইস্তাহলাফাত হুবিল্লাহ, এটার আন লা হয় সাধারণত। ইস্তাহলাফাত হুবিল্লাহ এখানে আপনার ইন হয়, আন হয়, এভাবে দেওয়া হয়, কিন্তু এই ব্যবহারটা আপনার একটু কম হয়। ইস্তাহলাফাত হুবিল্লাহ, তাকে আল্লাহ তাআলা দোহাই দিয়েছে। ইল্লা ক্বালা লাহা মা সাবাব, হ্যাঁ, সে যেন কারণটা বলে, এই জন্য। আবা, সে তখন অস্বীকার করলো না, কারণ বলবে না। ওয়াকালা, এবং বলল, ইদা উতি ইলাল বাইত, ইদা উতি ইলাল বাইত ক্বাবলা আন উরসিলা ফি তালাবিকি কাতাতু রাসাকি। কি বললেন? যে ইদা উতি ইলাল বাইত, যদি তুমি বাড়িতে ফিরে আসো, ক্বাবলা আন উরসিলা ফি তালাবিকি, আমি তোমার তলাবে, আমি তোমার আহ্বানে, আমি তোমাকে যদি না ডাকি, তোমাকে ডাকার আগেই, হ্যাঁ, তোমাকে আমি ডাকার আগেই, তোমাকে তলব করার জন্য লোক পাঠানোর আগেই, অর্থাৎ তোমাকে ডাকার আগেই যদি তুমি ফিরে আসো করে, কথা আত রাসাকি, আমি তোমার আহ কি করব? কথা আত রাসাকি, আমি তোমার মাথা কেটে দিব। ওয়া ইযা হাওয়ালু ইয়াদাতাকি ইলাইয়া, ওয়া ইযা হাওয়ালু ইয়াদাতাকি ইলাইয়া ইয়াকি আন তাউদি। ওয়া ইযা হাওয়ালু ইয়াদাতাকি ইলাইয়া, তারা যদি, তোমার লোকেরা অর্থাৎ তোমার পরিবারের লোকেরা যদি তোমাকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে, ইয়াকি আন তাউদি, তুমি সাবধান, ফিরে আসবে না। তো ইগতাম্মাত তাশিরু আইয়ামান তাওয়িলাতান ওয়া তাদাহবারাত তিজারাতুহু। ইগতাম্মাত তাজিরু, ব্যবসায়ী, ইগতাম্মা মানে খুব কষ্টের মধ্যে পড়ে গেল, টেনশনের মধ্যে পড়ে গেল। হ্যাঁ, গম্মুন হাম্মুন একই অর্থ, অর্থাৎ কি টেনশনে পড়ে থাকা, কষ্ট পাওয়া। তো আইয়ামান তাওয়িলাতান, অনেক দিন ধরে সে কি আপনার খুবই কষ্টের মধ্যে দিনাতিপাত করছে সে, তার খুব টেনশনের মধ্যে, চিন্তার মধ্যে, কষ্টের মধ্যে আপনার কি দিন কাটাচ্ছে। ও তাদাহবারাত তিজারাতুহু, এবং তার ব্যবসাটা ভেঙে পড়েছে, ধসে পড়েছে। ও তাদাহবারাত তিজারাতুহু, তার ব্যবসাটাও ধসে পড়েছে। তাদাহবারা মানে ধসে পড়া, ভেঙে পড়া। উম, কয়েকটা বাক্য এখানে দেখাই আপনাদেরকে। তাদাহবারা, তাদাহবারা, হ্যাঁ, এখানে দেখেন। আচ্ছা, আমি শেয়ার করি আগে। এখানে দুইটা ব্যবহার আছে, দেখেন। তাদাহবারাতি যুরুফু আল আওদাউ, আপনার ও, তো কি হলো এখানে? পরিস্থিতি, আল যুরুফ আল আওদাউ, দুইটার অর্থই পরিস্থিতি, পরিস্থিতি ধসে পড়া, ভেঙে পড়া। আবার একটা আছে তাদাহবার আল ওয়াদউ সাহিয়্যু, স্বাস্থ্য এর অবস্থা, এর অবনতি ঘটা। তাহলে ভেঙে পড়া, ধসে পড়া, অবনতি হওয়া, এটা বোঝায়। আচ্ছা, আবার ফেরত যাচ্ছি। তো ও তাদাহবারাত তিজারাতু, তার ব্যবসা ধসে পড়লো, ভেঙে পড়লো। মাররাতিল মারআতু বিদুক্কানি ফারাক্কাত লিহালিহি ওয়া ক্বালাত হানা ওয়াকতু ইসলাহিল উমুরি। আচ্ছা, মাররাতিল মারআতু বিদুক্কানিহি, মাররাতিল মারআতু বিদুক্কানিহি, মহিলাটা তার দোকান দিয়ে, এই ব্যবসায়ী এর দোকানের নিকট দিয়ে যাচ্ছিল। তো ফারাক্কাত লিহালিহি, তার অবস্থা দেখে, তার যে ব্যবসা ভেঙে পড়তেছে, সে খুব কষ্টের মধ্যে আছে, টেনশনে আছে। তো এটা দেখে তার কি
তার মনে কি দিল নরম হলো, ফারাক্কাত লিহালি, তার অবস্থা থেকে তার দিল নরম হলো। ওয়াকালাত, এবং সে বলল, হানা ওয়াকতু ইসলাহিল উমুর, সবকিছু ঠিকঠাক করার সময় হয়ে গেছে। হানা সময় হওয়া, ওয়াকতু ইসলাহিল উমুরি, হ্যাঁ পরিস্থিতি, আপনার সবকিছু অর্থাৎ সব বিষয় ঠিক করা, সংশোধন করার সময় হয়ে গেছে। আদাত ইলা বাইতিহা, সে নিজ ঘরে ফিরে গেল। ওয়া লাবিসাত সিয়াবাল আজুস ওয়া নাযরাতাহা, লাবিসাত সে পরলো, পরিধান করলো, সিয়াবাল আজুস এই বৃদ্ধ মহিলার কাপড়, ওয়া নাযরাতাহা এবং তার যে নাযরা, তার যে এই চশমা পরলো। ওয়া জাআত ইলা দুকানিহি, এবং তার দোকানে আসলো। ফালাম্মা রাআহা কামা মিন আলা কুরসিয়িহি কাল মাজনুনি ইউরিদু আন ইয়াদরিবাহু। আচ্ছা, ফালাম্মা রাআহা, তাকে যখন দেখলো, তো আপনার দেখার পরে কি করলো, তাকে দেখে কামা মিন আলা কুরসি, তার আপনার ওই চেয়ারের উপর থেকে উঠে পড়লো। মিন এবং আলা দুইটা যখন একসাথে আসবে, তো তখন আপনার আলা এটা ইসিম হয়ে যাবে। তখন এই মিন ফাওকি কুরসি, তো প্রায় জায়গাতেই দেখবেন আধুনিক সাহিত্যিকরা বা আপনার প্রাচীন সাহিত্যে আমি দেখি নাই, যেটা দেখেছি তো আধুনিক সাহিত্যিকদের মধ্যে এটা বেশি। তো মিন এবং আলা দুইটা একসাথে আসে, তো আসলে তখন আসলে মিনটা হয়ে যায় হরফে জ্বর, আর আলাটা ইসিমের অর্থে হয়ে যায়, ইসিম হয়ে যায়। তো কমা মিন আলা কুরসি ইহি, আলা মুজাফ, আপনার কুরসি মুজাফ ইলাইহি। কমা মিন আলা কুরসি ইহি, যে তার বিছানা থেকে তার চেয়ার থেকে কাল মাজলুল, কাল মাজনুন পাগলের মতো সে উঠে গেল, পাগলের মতো উঠলো। ইউরিদু আন ইয়াতরিবাহা, তাকে মারার উদ্দেশ্যে, এই মহিলাটাকে মারার উদ্দেশ্যে পাগলের মতো আপনার কি চেয়ার থেকে লাফ মেরে উঠে গেল তাকে দেখা মাত্রই। ফাহালা বাইনাহুমা জাবুনুন, তখন তাদের মাঝে এক কাস্টমার, জাবুন মানে এক গ্রাহক, এক কাস্টমার তাদের মাঝে তখন বাদ সাধলো, অর্থাৎ প্রহার করতে দিল না, তাদেরকে ফিরাইলো। আচ্ছা, ফাকালাত লাহু মা তুরিদ, ফাকালাত লাহু মা তুরিদ, আপনার যে তুমি কি চাচ্ছ, কি কি করতে চাচ্ছ তুমি। মহিলাটি কি, মহিলা ব্যবসায়ীকে বলল, ক্বালা লানাতুল্লাহি আলাইকি ওয়া আলা ইবনিকি, হ্যাঁ তোমার উপর এবং তোমার সন্তানের উপর আল্লাহ তাআলার লানত। ক্বালাত লাহু কুল্লু হাযা লিআজলি কিতআতি কুমাশিন আখাযতুহা মিনকা ফামাযা সাতাফআল ওয়া ক্বাদ জি'তু ইলাইকা আতলুবু কিতআতান উখরা। বলতেছে তুমি এত কিছু, সে আসলে এটা পরিস্থিতি না জানার ভান করে বলছে আর কি। কুল্লু হাদা মিন লিআজলি কিতাআতি কুমাশ, এত সবকিছু তুমি করতেছো এক টুকরা কাপড়ের জন্য। আখাযতুহা মিনকা, যেই কাপড়ের টুকরাটা তোমার কাছ থেকে নিয়েছিলাম। ফামাদা সাতাফআলু আল-আন ওয়া ক্বাদ জি'তু ইলাইকা আতলুবু কিতআতান উখরা, এখন তুমি কি করবা, আমি তো তোমার কাছে আরেক টুকরো কাপড় নিতে এসেছি। লিআন্নি, কারণ লাম্মা আখাযতু আল উলা মিনকা আদরাকানি ওয়াক্তু সলাতি ফাতারাকতু বাবান ফাফাতাহাত ইমরাআতুন গায়াতুন ফিল আখলাকি ওয়াল জামাল ফাআহসানাত ইলাইয়া ওয়া আ'আদ্দাত ওযুই ওয়া মাকানা সলাতি ওয়ালাকিন্নী নাসিতু কিতআতাল কুমাশি ইনদাহা ওয়া তিহতু আনিল বাইত ওয়া উরিদু মিনকা কিতআতান উখরা। কি বলছে, যে লিআন্নি লাম্মা আখাযতু আল উলা মিনকা, আমি যখন তোমার কাছ থেকে প্রথমটা নিয়েছিলাম, তোমার কাছ থেকে যখন প্রথম কাপড়ের টুকরাটা নিয়েছিলাম, আদরাকানি ওয়াক্তুস সলাতি, আমার নামাজের সময় হয়ে গিয়েছিল। আদরাকানি ওয়াক্তুস সলাতি, নামাজের সময় হয়ে গিয়েছিল। ফাতারাকতু বাবা, তখন আমি এক দরজায় কড়া নাড়লাম। ফাফাতাহাত ইমরাতুন গায়াতুন ফিল আখলাকি ওয়াল জামাল, ফাফাতাহাত ইমরাতুন গায়াতুন ফিল আখলাকি ওয়াল জামাল, খুবই সুন্দর এবং আপনার কি আপনার আখলাকওয়ালা এক মহিলা তখন দরজাটা খুলেছিল। ফাহসানাত ইলাইয়া, সে আমার খুব উপকার করেছিল। ওয়া আ'আদ্দাত ওযুই, এবং আমার ওযুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। ওয়া মাকানা সলাতি, এবং নামাজের জায়গার ব্যবস্থা করে দিয়েছিল। ওয়ালাকিন্নী নাসিতু কিতআতাল কুমাশ ইনদাহা, কিন্তু আমি কি করেছি, নাসিতু কিতআতাল কুমাশ ইনদাহা, তার কাছে এই কাপড়ের যে টুকরোটা, এই কাপড়ের টুকরোটা আমি তার কাছে ভুলে রেখে এসেছি। হ্যাঁ, তার কাছে ভুলে রেখে এসেছি। ওয়া তিহতু আনিল বাইত, এবং বাড়িটাও আমি হারিয়ে হারিয়ে ফেলেছি। তাহা ইয়াতিহু, তাহা আন মানে কোনো কিছু আপনাকে হারিয়ে ফেলা, অর্থাৎ কোনো কিছু থেকে আপনার কি দিক ভ্রম হয়ে যাওয়া। তো এমনে তাহা ফিসাই, তাহা ফিল ময়দান, ময়দানের মধ্যে, বা তাহা ফিস বাজারের মধ্যে হারায় গেছে আপনার, কিন্তু তাহা আনিল বাইত মানে বাড়িটা আর খুঁজে পাচ্ছে না। তো তিহতু আনিল বাইত, যে আমি বাড়িটা আর খুঁজে পাচ্ছি না, বাড়িটা আমি হারিয়ে ফেলেছি। ওয়া উরিদু মিনকা কিতআতান উখরা, এবং আমি তোমার কাছে আরেকটা টুকরা চাই। পরে কি হইলো, এ কথা শুনতেই ইন ফারাজাত আসারিরুর রাজুলি, ইন ফারাজাত আসারিরুর রাজুলি, এ কথা শুনতেই এই লোকটার যে আসারির, কপালের যে ললাট রাখা,
এই ললাটটা কি আপনার ফাঁক হয়ে গেল, উজ্জ্বল হয়ে গেল, অর্থাৎ খুশি হয়ে গেল। একথা এটা আসলে আপনার কিনায়াতুন আনিল ফারাহি, যে খুশি হওয়ার ক্ষেত্রে কিনায়া হয়। তো আপনার লোকটা খুব খুশি হয়ে গেল। ওয়াকালা আহাক্কান মা তাকুলিন, বললো যে তুমি সত্যি বলছো, আপনি কি সত্যি বলছেন? ক্বালাত লাহু মা কানা ইল্লা মা আখবারতুকা বিহি। ক্বালাত লাহু মা কানা ইল্লা মা আখবারতুকা বিহি, যা ঘটেছে আমি তাই বলেছি। মা কানা, তাই ঘটেছিল, যেটা ঘটেছে আমি সেটাই তোমাকে বলেছি। মা কানা ইল্লা মা আখবারতুকা বিহি। ক্বালা ইলাইকি সাওবা কুল্লাহু বিলা মালিন, যে ইলাইকা, ইলাইকি আসাওবা কুল্লাহু, ইলাইকি মানে খুদি, আপনার এটা ইসমে ফেল বা মানে আমর। ইলাইকি আসাওবা কুল্লাহু, পুরো আপনি কাপড়টা নিয়ে যান, বিলা মালিন, কোনো টাকা ছাড়াই। ওয়া খরাজা মুসরিআন লিয়ুঈদা যাওজাতাহু, ওয়া খরাজা মুসরিআন, এবং সে দ্রুত বেরিয়ে গেল, হ্যাঁ, লিয়ুঈদা যাওজাতাহু, তার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য। তার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য সে দ্রুত বেরিয়ে গেল। পরে কি হলো? সবিহাত আল তালি, পরের দিন সকালে, সবিহাত আল তালি, পরের দিন সকালে, দাখলা আলা তাহশিরি গুলামুন আতাহু ওয়ারাকাতান, পরের দিন সকালে ব্যবসায়ীর কাছে গোলাম, একটা ছেলে আসলো। ছেলেটা এসে আতাহু ওয়ারাকাতান, তাকে একটা কাগজ দিল। ওয়ানসারাফা, এবং কাগজ দিয়ে সে চলে গেল। ওয়ালাম্মা ফাতাহাহা ওয়াজাদা ফিহি জুমলাতান তাকুল, ওয়ালাম্মা ফাতাহাহা, যখন সে এটা খুললো কাপড়টা, ওয়াজাদা ফিহা জুমলাতান, সে এই কাপড়ের মধ্যে একটা জুমলা দেখলো, একটা বাক্য, বাক্য দেখলো। তাকুল, বাক্যটা বলছে কি? লাইসা লি ওয়ালাদুন ওয়ালা হুনাকা হাবিবাতুন, লাইসা লি ওয়ালাদুন ওয়ালা হুনাকা হাবিবাতুন, আমার কোনো ছেলে নেই, ওয়ালা হুনাকা হাবিবাতুন, এবং কোনো হাবিবা, কোনো প্রেমিকাও সেখানে নাই। ওয়ালাকিন, ওয়ালাকিন না কাইদান নিসাই গালাবা কাইদার রিজালি, কিন্তু বরং নারীর চক্রান্ত পুরুষের চক্রান্তকে পরাস্ত করেছে। মিনসা আতিহি, তৎক্ষণাৎ, সাথে সাথে। মিনসা আতিহি মানে সাথে সাথে। আচ্ছা, আহ, আপনার মিনসা আতিহি নাজা আত্তাজিরু আল্লাহাতাল কদিমা, মিন সাআতিহি নাজা আত-তাজিরু আল-লাওহাতাল কদিমা, আহ, তৎক্ষণাৎ, সাথে সাথে সে, এই ব্যবসায়ীটা, এই পুরাতন যে বোর্ডটা সেটা সে খুলে ফেললো। ওয়া হুয়া ইলাল ইয়াউম ইউআল্লিকু আলাল জিদার খালফা মাকতাবিহি, সে এখন পর্যন্ত ইউআল্লিকু আলাল জিদার খালফা মাকতাবিহি, তার যে অফিস, অফিসের পিছনে এই দেয়ালের উপর ঝুলিয়ে রেখেছে লাওহাতান, একটা বোর্ড, তাকুলু, যে বোর্ডটা বলছে বা যে বোর্ডে লেখা আছে কায়দুন নিসা গালাবা কায়দার রিজালি। আচ্ছা, ওকে, আমরা তো খুব দ্রুত শেষ করে ফেললাম। আমরা নতুন একটা গল্প শুরু করবো ইনশাল্লাহ, লা আহাদুন ইয়ানসা জুরহাহু, এটা আমরা হয়তো বা পড়বো আজকে। তো এর আগে দেখি কোনো প্রশ্ন আছে কিনা, দেখি না কারো কোনো প্রশ্ন আছে কিনা, লিখে দেন প্রশ্ন, একটু লিখে দেন, হ্যাঁ। তার প্রশ্ন আছে মঈনুদ্দিন। আচ্ছা, একটা প্রশ্ন ছিল না? আচ্ছা, আমি আগে প্রশ্নটা করতে দিই। আহ, জি, মঈন প্রশ্নটা করেন। আসারির এটা জমা, হ্যাঁ, বহু বচন, এক বচন হবে সম্ভবত আসরার। হ্যাঁ, ওস্তাদ জি, গত ক্লাসে একটা পড়া গেছিল, জল্লাতিল মারআতু তুফাক্কিরু, হ্যাঁ, যে মহিলারা চিন্তিত হলো বা চিন্তা করলো, মানে না, হ্যাঁ, প্রথমে মহিলারা জল্লাতিল ভাবতে মারআতু লাগলো, মানে কি জল্লা, ভাব। তোমার মনে করো জল্লা, এটা কন্টিনিউ বোঝায়, এটা তো ফেলে, আপনার কি জল্লা তো ফেলে নাকিস, আফআলুন নাকিসা এর মধ্যে পড়ছে। জি, তো এখানে, যেহেতু এখানে আপনার কি বলছে, জল্লাতিল মারআতু তুফাক্কিরু। ফেলে নাকিস, তো এখন ফেলে নাকিস এক একটা এক এক অর্থ দেয়।
তো আপনার এই ক্ষেত্রে দল্লা মানে একটা জিনিস মানে দ্বারা করছে, হ্যাঁ আপনার ভাবছে, করে যাচ্ছে এরকম, এটার অর্থ আসে। তো এমন যেমন আমরা বলি, একটা বাক্য তৈরি করি আপনাদের সামনে, বাক্য তৈরি করলে আরো সহজ হবে, আমি বুঝিয়ে দিচ্ছি একটা বাক্য আপনাদের সামনে দেখি। আহ, হুম, আমি ছোট দেখছি এখানে নিতে একটা, হবে। আমি কয়েকটা বাক্য লিখি, এটা নিয়ে আপনাদের সহজ হবে। আপনাদের সামনে আশা করি আছে এটা। আমি আগেও এটাতে লিখেছি কয়েকটা জিনিস। তো নিচে হুম। যাচ্ছি আমি, যেমন হ্যাঁ, কয় সপ্তাহ দিত? বাদা সামাই কালামিহি ظل الرجل يفكر يفكر طول اليوم। হ্যাঁ, তার কথা শোনার পর থেকে লোকটা সারাদিন ভাবতে লাগলো, চিন্তা করতে লাগলো। হ্যাঁ, তো আচ্ছা, আচ্ছা, এরপর বলতেছি আমি, ইস্তাহলাফের ব্যাপারটা বুঝে দিছি। তো বাদা সামাই কালামিহি ظل الرجل يفكر طول اليوم। লোকটার কথা শোনার পর হ্যাঁ কি করতে লাগলো, ভাবতে লাগলো। দল্লা মানে করতে থাকা, ঠিক আছে। সাউফা আদল্লু, সাউফা আদল্লু উজাহিদু, উজাহিদু ফি সাবিলিল ইসলাম, ফি সাবিলিল ইসলাম। সাউফা আদল্লু উজাহিদু ফি সাবিলিল ইসলাম মা দুমতু হাইয়া। আমি যতদিন বেঁচে থাকবো, বা মা দুমতু আলা কাইদিল হায়াত, আমি যতদিন বেঁচে থাকবো, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি ইসলামের পক্ষে জিহাদ করেই যাব। সাউফা আদল্লু উজাহিদু। তো আপনার গল্লা মানে একটা জিনিস কন্টিনিউ করে যাওয়া। তো গল্লাতিল মারআতু তুফাক্কিরু, পুরো রাস্তা ধরে, পুরো রাস্তা জুড়ে এই মহিলাটি ভাবতে লাগলো, চিন্তা করতে লাগলো একটা পন্থা নিয়ে, একটা রাস্তা নিয়ে, একটা পদ্ধতি নিয়ে, যে পদ্ধতিতে তার মাথা ভাঙতে পারবে। তাহলে এটা কন্টিনিউ বোঝাচ্ছে। প্রশ্নটা বুঝে আসছে? জি উত্তর। উস্তাদ জি, আলহামদুলিল্লাহ। ওকে, জাযাকুমুল্লাহ। আমরা এখন চলে যাচ্ছি। আহ আসসালামু আলাইকুম ওস্তাদ জি, একটা প্রশ্ন ছিল। জি জি, বলেন। আহ, এই যে আসরের আসারির এক বচনটা পাই না, একটু একটু আমি দুইটাই দেখছি, দুইটা অভিধানে। আপনি একটু আসরার কষ্ট আসলে করে। এটার মানে এক বছরের ব্যাপারটা খুব কম, ঠিক আছে। জি জি। হ্যাঁ, আপনার এক বছরের ব্যাপারটা একটা আছে আসরার, আর একটা আছে আপনার কি সারির। হ্যাঁ, সারিরুন নাকি সিরারুন, এটা আপনি মুআজামুল মাআনির মধ্যে দিবেন, দেখলে আপনি এটা পাইবেন। আচ্ছা, জামু আসারির ফিল মুআজামিল মাআনি, আপনি অনলাইনে সার্চ দিলেই পাবেন। কিন্তু এটা আপনার সাধারণত অফলাইনের কি বলে আপনার, সরি, এই আসারিরের ব্যবহারটা আখাদিদ, আসারির, এরপরে এই এইগুলো সাধারণত বেশিরভাগ ব্যবহার হয় বহুবচন দিয়ে। এরপরে এরপরে লাইসালি ওয়ালাদুন ওয়ালা হুনাকা হাবিবাতুন, মানে অর্থাৎ এই যে আগের ঘটনা, এটা তো আসলে এটার মর্মার্থ বিষয়টা কি, এটা বুঝতে গেলে তো আগের ঘটনাটা আপনার বুঝতে হবে। আগের যে ঘটনাটা, সেটাতে তো আপনার মনে করেন ওই জি, অর্থ বুঝতে পেরেছি, অর্থ সমস্যা হয়নি। না, হুনাকা এর ব্যাপারটা কি বুঝেন না? আর কোনটা সমস্যা? জি না, আমার আর কোনো সমস্যা নেই। কে প্রশ্ন করছে তাহলে? জি, সমস্যা হলো লাইসালি ওয়ালাদুন ওয়ালা হুনাকা হাবিবাতুন, হ্যাঁ, মানে এটা এখানে কি কি বুঝেন নাই? বুঝাইছে? হ্যাঁ, না কি বুঝাইছে এটা বুঝি নাই। ব্যবহার না, আপনি কি বুঝাইতে চাইছে, এই মানে বাক্যের মাধ্যমে কি হ্যাঁ বুঝাইতে হ্যাঁ, মানে চাইছে? এইখানে অর্থাৎ এই যে মূলত তো আসলে ঘটনাটা ছিল একজন মহিলা তর্ক করছিল জি তার জি সাথে, যে জি নারীর জি। চক্রান্তটা পুরুষের চক্রান্ত হচ্ছে শক্তিশালী নাকি পুরুষের চক্রান্ত নারীর চক্রান্ত হচ্ছে শক্তিশালী, এটা নিয়ে। তো তখন সেই মহিলা তো বৃদ্ধ সেজেছে, বৃদ্ধ সাজার পর তার সাথে এরকম একটা অভিনয় করেছে, করার পরে হ্যাঁ তার কি বলছে যে আমার একটা ছেলে আছে, মূলত তার তো ছেলে ছিল না, একটা ছেলে ও, আছে, ছেলে একজন বিবাহিত মহিলাকে কি করছে, আপনার এর প্রেমিক, কি বিবাহিত মহিলার প্রেমে পড়ছে। তো এইটা, জি জি, বুঝতে পারছি এখন, জি বুঝতে তো পারছি। তো হ্যাঁ, তখন সে এখন পরবর্তীতে সবকিছু ঠিকঠাক করার পরে একটা চিঠি পাঠাইলো যে আসলে আমার কোনো ছেলেও নাই আর ছেলের কোনো প্রেমিকাও নাই, বরং আসলে এটা একটা চক্রান্ত ছিল, আর নারী চক্রান্ত পুরুষের চক্রান্তকে সবসময় পরাজিত করে, এটা বলছে। বাস। আর কোনো প্রশ্ন আছে? জি,
আহ ইস্তাহলাফাতহু এর কয়েকটি ব্যবহার বুঝিয়ে দিলে ভালো হবে। ইস্তাহলাফাতহু এর ব্যবহার বুঝিয়ে দেওয়া দরকার নেই, কারণ ইস্তাহলাফু ব্যবহারটা আপনি খুব একটা পাইবেন না। যদিও এটা এখানে আমি এরপর যেহেতু বলছেন দিয়ে দিই, আমি দেখেন দেখা যাচ্ছে কিনা। উম, আচ্ছা কি ইস্তাহলা ইস্তাহলাফ আস্তাহলিফুকা আস্তাহলিফুকা বিল্লাহি আন লা তাযহাব। আসলে এইটার প্রসিদ্ধ যে আমি তোমাকে আল্লাহর দোহাই দিচ্ছি যে তুমি যেও না। এখানে ইস্তাহলাফা, ইস্তাহলাফতুকা, ইস্তাহলাফাতহু, ইস্তাহলাফাতহু বিল্লাহ, মানে এই জাআলাতহু, জাআলাতহু এই জাআলাতহু ফি হালাফিল্লাহি, ফিল হালাফ, ওহুয়া লান ইয়াখরুজা, লান ইয়াখরুজা মিন হাযাল হালাফ, হাযাল হালাফ ইল্লা ইযা ক্বালা লাহা আস-সাবাব। এটা হলো গিয়ে আসলে কি মূল কথা। এই তাকে আল্লাহ তাআলার কসমের মধ্যে ফেলায় দিয়েছে এবং সেই কসম থেকে বেরোতে পারবে না যদি তাকে কারণ না বলে। আমি উদাহরণ দিব না, এটার কয়েকটা উদাহরণ দিতে পারি, দিব না, কারণ এই উদাহরণটা আমি এটা দিব যে এইভাবে ব্যবহার করবেন। আস্তাহলিফুকা বিল্লাহ আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা দোহাই দিয়ে বলছে তুমি যেও না, বাস। ওকে, আর কারো কোনো কিছু প্রশ্ন আছে? এরপরে কি আসারির জামু আসরার মানাহা মাহাসিনুল ওয়াজহি, মা কানা এর ইস্তেমাল কিভাবে করব? মানে এটা যে এখানে যেটা আসছে মা কানা ইল্লা মা আখবারতুকা, ঠিক আছে, যে এখানে যে ব্যাপারটা আছে মা কানা ইল্লা মা আখবারতুকা বিহি, এখানে বাক্যটা দেখেন যে আসলে এখানে তো কানা মা আখবারতুকা, যে মাটা এখানে বাদ দেন। হ্যাঁ, মা এবং ইল্লা এটা তো আসলে হাসরের জন্য এসেছে। হ্যাঁ, কানা মা আখবারতুকা, মানে কানা এটা হলো গিয়ে কি ফেল, আর মা আখবারতুকা বিহি এটা হলো গিয়ে কানা এর ফাইল। হ্যাঁ, কানাটা ফেলে তাম। হ্যাঁ, কানাটা হলো ফেলে তাম, আর মা আখবারতুকা হলো কানা এর ফাইল, আর মা ইল্লা এটা হলো হসরের জন্য আসছে। বাক্যটা বুঝতে পারছেন আপনারা? জি, আরাফাত বুঝতে পারছেন? জি উস্তাদ। বুঝছেন? আচ্ছা, জি তাহলে উস্তাদ, বুঝতে পারছি। ওকে, আমরা এখন নতুন গল্পটা শুরু করবো ইনশাল্লাহ। ওকে, আমরা এখন নতুন গল্প না, হ্যাঁ একটা নতুন গল্পতে যাব, যেহেতু সময় পাচ্ছি। আমরা একটা নতুন গল্প পড়ে ফেলি। আল্লাহুম্মা সাল্লি আলা লা আহাদুন ইয়ানসা জুরহাহু, লা আহাদুন ইয়ানসা জুরহাহু, কেউ নিজের ক্ষতকে ভুলে না। তো লা আহাদা পড়া যায় লাইন অফ জিন্স হিসেবে, আমরা এটা পড়লাম না যেহেতু এখানে কয়েকটা সম্ভাবনা আছে, কয়েকটা অপশন থাকে, এখতিয়ার কয়েকটা আছে। তো এই আমরা কয়েকটা খেয়ারের মধ্যে এটা নিলাম যে লাটাকে লাইন অফ জিন্স আমরা ধরলাম না। লা আহাদুন ইয়ানসা জুরহাহু, তো কেউ আপনার কি করে না, নিজের ক্ষতকে ভুলে না। মা ওলা মুসাব্বাহাতানে বিল আইসা এর হিসেবে ধরলাম আমরা। আহাদ লা এর খবর আইসিম, আর ইয়ানসা জুরহাহু লা এর খবর। ইউহকা আন্না আহাদার রুআতি ইআতাদা আন ইয়ারআ কতিআহু ফি মারাজিন করিব। ইউহকা কথিত আছে যে আন্না আহাদার রুআত একজন রাখাল, হ্যাঁ আন্না আহাদার রুআতি একজন রাখাল, ইআতাদা সে কি করত, অভ্যস্ত ছিল, অভ্যস্ত ছিল যে আন ইয়ারআ কতিআহু তার যে কতি তার বকরির পাল, এই পালটাকে সে চরানোতে অভ্যস্ত ছিল। ফি মারাজিন করিবিন, একটা মারজ মানে আপনার চারণভূমি, করিব মানে কাছেই, তার বাড়ির থেকে কাছের একটা চারণভূমিতে তার বকরি চালটাকে পাড়াতে অভ্যস্ত ছিল। আমরা ই আতা আদা এর অর্থটা আমরা করব কি করতো এই হিসাবে, যে আমরা ই আতা আদা যেমন মনে করেন আহ আপনি নিয়মিত একটা জিনিস করেন, এটা ক্ষেত্রে ই আতা আদা বলা যায়। আমি একটা বাক্য এই উদাহরণটা বলি, এখানে উদাহরণ দিই কয়েকটা বাক্যের, যেমন আহ দা ইমান ইয়াতাদনা আন নাকুলা আন নাকুলাল ফুতুর
মুতাআখিরিনা, মুতাআখিরিনা। দেখেন তো যে আমরা সবসময় অভ্যস্ত হয়েছি যে নাকুলা আল ফুতুর, যে এই নাস্তা খেতে মুতাআখিরিন, দেরি করে। তার মানে আমরা সবসময় দেরিতে খাই, আমরা সবসময় দেরিতে খাই অভ্যাস। হ্যাঁ, দেখা যাচ্ছে না? দাইমান ইয়াতাদনা আন নাকুলা আল ফুতুরা মুতাআখিরিন, সবসময় আমরা দেরিতে খেয়ে অভ্যাস, অর্থাৎ আমরা সবসময় দেরিতে খাই। তাহলে এখানে যেটা বোঝাচ্ছে যে, কি বোঝাচ্ছে, যে আপনার অভ্যাস বোঝাচ্ছে। তাহলে কর্ত বলতে থাকি। হ্যাঁ, আমরা একটা জিনিস বলবো যে একটা জিনিস করছে, অভ্যস্ত মানে কি কন্টিনিউ করছে, কন্টিনিউ। তাহলে আমরা অর্থটা এইভাবে করব। কিভাবে করব? যে আপনার ইয়া আতাদা আনিয়ার আহু, সে তার বুক মানে কি ছাগলের পালটা চড়াতো, বা মেষগুলোকে চড়াতো ফি মারাজিন করিব, হ্যাঁ, খুব কাছের একটা চারণভূমিতে সে মেষগুলো চড়াতো। অর্থটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, ইয়া আতাতু আনাতা ওয়াদ্দা আকিবা কুল্লি হাদাস, হ্যাঁ ঠিক আছে, হয়েছে, সুন্দর হয়েছে। ওয়াকানা মিন আদাতিহি, তার অভ্যাস ছিল, সে কি করতো, ইদা বাদাআতিল খিরাফু তারআ, ইদা বাদাআতিল, এখানে দেখেন ইয়ারআ কতিআহু, রাআ ইয়ারআ, এটা লাজেম হয়, মুতাআদ্দি হয়। এখানে প্রথম যে লাইনে রাআ ইয়ারআ এর অর্থটা এখানে ব্যবহার হয়েছে মুতাআদ্দি হয়ে, তার মেষ পালকে চড়াতো। আর এখানে যেটা আসছে যে ওয়াকানা মিন আদাতিহি ইদা বাদাআতিল খিরাফু তারআ, এখানে তারআ, এখানে তার উদ্দেশ্য কি লাজেম, অর্থাৎ যখন চড়তে শুরু করতো। ওয়াকানা মিন আদাতিহি ইদা বাদাআতিল খিরাফু তারআ, তার অভ্যাস ছিল যখন ইদা বাদাআতিল খিরাফ, মেষগুলো যখন তারআ চড়তে শুরু করতো, মেষগুলো যখন চড়তে শুরু করতো, সে তার অভ্যাস ছিল, সে কি করতো, আন ইয়াদরিবা ফি মিজমারিহি আলহানান আযবাতান, আন ইয়াদরিবা ফি মিজমারিহি আলহানান আযবাতান, মিষ্টি মিষ্টি সুর বাজাতো, বাজাতে অভ্যস্ত ছিল। তো অভ্যস্ত ছিল, ওটা আমরা বাদ দিয়ে দিলাম। ওয়া কানা মিন আদাতিহি ইদা বাদাআতিল খিরাফু তারআ, সে আন ইয়াদরিবা ফি মিজমারিহি আলহানান আযবা, পুরোটার অর্থ করব, আহ, মেষগুলো যখন চড়তে শুরু করত, মেষগুলো যখন চড়তে শুরু করত, তো সে তখন তার বাঁশিতে মিষ্টি মিষ্টি সুর বাজাতো। ওয়া হাদাথা মারাতান, একবার ঘটলো এরকম যে আন খরাজাত হাইয়াতুন মিন জুহরিহা, হাদাথা মারাতান ঘটনাক্রমে এখানে বলবো আমরা, একবার এরকম ঘটেছে যে, ঠিক আছে, হ্যাঁ, যে ওয়া হাদাথা মারাতান, একবার এরকম ঘটেছে যে আন খরাজাত হাইয়াতুন মিন জুহরিহা, যে একবার একটা সাপ তার গর্ত থেকে বেরিয়েছে, তাতা মায়ালু তাতা রাকাসু, এই সবগুলোই হাল, তাতা মায়ালু ও তাতা রাকাসু জাতিলাতান করিবাতান, সবগুলোই হাল। যে আপনার কি হচ্ছে, যে আপনার এই যে একজন বলছিল যে আপনার ফেলে মাঝের পরে মুজারে হাল, তো এটা হয় কিনা হাল। আমি প্রশ্নের গ্রুপে উত্তর দিয়েছিলাম, আসলে ফেলে মাঝির পরে যদি একটা ফেলে মুজারে চলে আসে, হ্যাঁ, কোনো আতফ ছাড়াই ফেলে মুজারে চলে আসে, তখন এটা আসলে হয়তো হাল হবে, অথবা মফুলে লাহু হবে। আর এটা শর্ত হলো এই ফেলে মাঝিটা আফআলুল শুরু অথবা আফআলুল মুকারাবা অথবা আফআলে নাকিসা হইতে পারবে না। হ্যাঁ, অথবা আফআলুল কুলুব, আফআলুন নাকিসা, এরপরে আফআলুল শুরু, আফআলুল মুকারাবা, এই চারটা থেকে যদি না হয়, তাহলে ফেলে মুজারের পরে, ফেলে মাঝির পরে ফেলে মুজারে আসলেই হবে কি, এটা হাল হয়ে যাবে। কথা বুঝে আসছে কথাটা? এটা আমি বলেছিলাম গ্রুপে। তো খারাজাত হাইয়াতুন মিন জোহরিহা তাতামায়ালু তাতারাকাসু, হেলে দুলে নাচতে নাচতে, জাযিলাতান করিবাতান, আনন্দে আনন্দে, আনন্দে খুশিতে, মিন বাদিই লাহনিহি, বাদিউন মানে কি, বাদিউন মানে হলো আপনার অনুপম, চমৎকার, অসাধারণ, লাহনুন মানে কি সুর, তার অসাধারণ সুরে, খুশি, খুশিতে, আনন্দে, হ্যাঁ, হেলতে দুলতে নাচতে নাচতে আপনার একটা সাপ তার গর্ত থেকে বেরিয়ে আসলো। সুম্মা আদাত ইলা জোহরিহা, অতঃপর সে কি করলো, সে তার কি করলো, এই গর্তে ফিরে গেল। ওয়াখরাজাত লি রাতান যাহাবিয়াতান, ওয়াখরাজাত লি রাতান যাহাবিয়াতান, এবং সে একটা আপনার স্বর্ণ মুদ্রা বের করলো। ওয়ালকাতহা লিররাই, এবং সে কি করলো, ওয়ালকাতহা লিররাই, সেই স্বর্ণ মুদ্রাটাকে রাখালের কাছে দিকে নিক্ষেপ করলো। সুম্মা গাবাত আনিল আনজার, অতঃপর সে দৃষ্টির আড়ালে চলে গেল, সে গায়েব হয়ে গেল, দৃষ্টির আড়ালে চলে গেল, বাস। এরপর যেটা, أخذ الراعي الليرة الذهبية وعاد إلى بيته تغمره السعادة। أخذ الراعي, রাখাল কি করলো, أخذ الليرة الذهبية, সে কি করলো, রাখাল এই স্বর্ণ মুদ্রাটা নিল, নিয়ে ওয়াদা ফিরে গেল ইলা বাইতিহি, তার ঘরে। তাগমুরুহু, এটাও কিন্তু হাল, তাগমুরুহু সাআদাতু, এটা কি আদা থেকে ফাইল,
যে আনন্দে চিত্তে তার মুরুহ এমন অবস্থায় গেল যে আনন্দ তাকে ঘিরে নিচ্ছিল, ঢেকে নিচ্ছিল, ডুবিয়ে দিচ্ছিল। অর্থাৎ আনন্দের চিত্তে, আনন্দ নিয়ে সে বাড়িতে ফিরে গেল। রাখাল এই স্বর্ণ মুদ্রাটা নিয়ে আনন্দের সাথে বাড়ি ফিরে গেল। এরপর যেটা হলো সবিহাতাল ইয়াউমিত তালি, পরের দিন সকালে কসাদার রাঈ যাতাল মাকানি, পরের দিন সকালে রাখাল সেই একই জায়গায় গেল। কসাদা মানে ইচ্ছা করা, যাওয়া। আচ্ছা, সবিহাতাল ইয়াউমিত তালি, পরের দিন সকালে কসাদার রাঈ যাতাল মাকানি, পরের দিন সকালে রাখাল একই জায়গায় গেল। পরের দিন সকাল রাখাল একই জায়গায় গেল। ওমা ইন বাদাআ ইয়ানফুখু ফি মিজমারিহি হাত্তা খরাজাতিল হাইয়াতু মিন জুহরিহা তাতারাকাসু ওয়া তাতামায়ালু কামা ফাআলাতিল বারিহাতা। সে ওমা ইন বাদাআ ইয়ানফুখু ফি মিজমারিহি, সে তার এই যে এখানে আবার এই যে ফেলে মুজারের মাঝির পরে ফেলে মুজারে আসছে, এখানে কিন্তু আবার এটা হাল হবে না। বুঝতে পারছেন? ফেলে মাঝের পরে ফেলে মোজার আসছে, এখানে হাল হবে না। কারণ কি, এই বাধাটাও ফেলে শুরু। আমি বলছিলাম যে ফেলে মাঝের পরে যদি ফেলে মোজারে আসে এবং এই ফেলে মাঝিরা যদি আফালু শুরু, আফালুল মুকারাবা, আফালুল নাকিসা এবং আফালুল কুলুব না হয়, এর মধ্যে থেকে না হয়, তাহলে আপনার কি হবে, এটা হাল হবে। যেহেতু বাদা ফেলে শুরু, অতএব ইয়ানফুখ এটা হাল হবে না, এটা হবে বাদার খবর। ওমা ইন বাদা ইয়ানফুখু ফি মিজমারি, সে তার বাঁশিতে বাঁশি বাজাতে শুরু করা মাত্রই হাত্তা খরাজাতিল হাইয়াতু, কি করলো, এই সাপ বেরিয়ে আসলো। মিন জোহরি, তার গর্ত থেকে, তাতারাকাসু তাতামায়ালু, আর হেলতে দুলতে নাচতে নাচতে বেরিয়ে আসলো। কামা ফাআলাত আল বারিহাতা, যেরকম গতকালটা করেছিল। সুম্মা দাখালাত জুহরাহা ওয়া আখরাজাত লিরাতান যাহাবিয়াতান ওয়া আলকাতহা লিররাঈ ওয়া ইখতাফাত আনিল আদবার। সুম্মা দাখালাত জুহরাহা, এরপর সে গর্তের মধ্যে ঢুকে গেল। ওয়া আখরাজাত লিরাতান যাহাবিয়াতান, সে একটা স্বর্ণ মুদ্রা বের করলো। ওয়া আলকাতহা লিররাঈ, এবং সেটা সে রাখালের দিকে নিক্ষেপ করলো। তাহলে কি হয়ে গেল? সুম্মা, কি হলো, যে অতঃপর সে আপনার গর্তে ঢুকে একটা স্বর্ণমুদ্রা বের করলো, রাখালের দিকে সেটা ছুঁড়ে মেরেই দৃষ্টির আড়ালে চলে গেল। আমরা চারটা বাক্যের অর্থ দুই বাক্যে করলাম। ইস্তামাররাল হালু আলা হাযাল মিনওয়াল, ইস্তামাররাল হালু ইস্তামাররাল হালু আলা হাযাল মিনওয়াল, যে অবস্থা এভাবেই চলতে লাগলো। ইস্তামাররাল হালু আলা হাযাল মিনওয়াল, পরিস্থিতি এভাবেই চলতে লাগলো। ওয়া বাদাআত আহওয়ালুর রাঈ তাতাহাসসানু, ওয়া বাদাআত, এবং শুরু হলো আহওয়ালুর রাঈ, রাখালের অবস্থা। ওয়া বাদাআত আহওয়ালুর রাঈ তাতাহাসসানু, রাখাল এর অবস্থা ভালো হতে লাগলো, উন্নত হতে লাগলো। ওয়া বাদাআত আহওয়ালুর রাঈ তাতাহাসসানু, রাখালের অবস্থা উন্নত হতে লাগলো। হ্যাঁ, আচ্ছা, ভালো হতে লাগলো। ফাকাররারা আন ইয়াযহাবা লিআদাই ফরিদাতিল হজ, তাই সে সিদ্ধান্ত নিল, ফাকাররারা ফাকাররারা, সে সিদ্ধান্ত নিল আন ইয়াযহাবা লিআদাই ফরিদাতিল হজ, হজ আদায় করার জন্য সে যাবে, সে হজ আদায় করতে যাবে। ফাকাররারা, সে সিদ্ধান্ত নিল, আন ইয়াযহাবা, সে যাবে, লিআদাই ফরিদাতিল হজ, হজ আদায় করার জন্য যাবে। ওয়া আওসা ইবনাহু বিল কাতিঈ, ওয়া আওসা, এবং সে ওসিয়ত করলো, ইবনাহু, তার সন্তানকে, বিল কাতিঈ, কাতিঈ মানে কি, এই যে রাখা কি মেষের পাল। ওয়াউসা ইবনাহু বিল কতিই, সে আপনার তার সন্তানকে কি করলো, বিল কতি, ছেলেকে, আপনার রাখালের যে পাল, ওই রাখাল সরি মেষের পাল এর প্রতি ওসিয়ত করে গেল। অর্থাৎ আসলে ওসিয়ত করে যাওয়া মানে কি, মানে কাউকে ওসিয়ত করে যাওয়া মানে কি, মানে অর্থাৎ দায়িত্ব দিয়ে যাওয়া। রাখাল এর পালের দায়িত্ব দিয়ে গেল। আরে আবার বারবার বলতেছে, রাখাল মেষের পালের দায়িত্ব দিয়ে গেল। ওয়া আওসাহু ওয়া তাআহাদা আলাইহি, হ্যাঁ, আওসাহ, তাকে ওসিয়ত করে গেল, ওয়া তাআহাদা আলাইহি, এবং তাকে অঙ্গীকার দিল, তার কাছ থেকে প্রতিশ্রুতি নিল। হ্যাঁ, তাকে প্রতিশ্রুতি দিল, তার কাছ থেকে নিল, যে আন ইয়ারআ হাইসু শাআ ইল্লা ফি তিলকাল বুকাতি, যে আন ইয়ারআ হাইসু শাআ, সে যেখানে ইচ্ছা সেখানে যেন কি করে, বকরি বা মেষ চড়ায়। ইল্লা ফি তিলকাল বুকাতি, শুধু ওই যে অঞ্চলটা, ওই জায়গাটা ছাড়া যে কোনো অঞ্চলে যেন সে মেষ চড়ায়। দুনা আন ইউখবিরাহু আনিস সাবাব, কিন্তু সে কারণটা বলেনি। দুনা আন ইউখবিরাহু আনিস সাবাব, বাস। এরপরে যেটা আছে, এখন আমরা কি এটা শেষ করব নাকি কি বলেন আপনারা, থাকবে নাকি শেষ করব, বলেন? জি, শেষ করা যায় ওস্তাদ। জি, শেষ করা দরকার। আচ্ছা,
তো ওকে, আমরা শেষ করি তাহলে, যেহেতু গল্পগুলো সহজ আছে, সহজ গল্প, তো আমরা শেষ করতে পারি। আচ্ছা, এরপরে যেটা আছে, উম রাহাবা, আচ্ছা কোথায়, ইরতাহালাল আবু ইলা মক্কা, বাবা মক্কায় চলে গেল। ওয়াসাকাল ওয়ালাদু আল কতিআ ইলাল মারআ। আচ্ছা, ওয়াসাকাল ওয়ালাদু আল কতিআ ইলাল মারআ। সাকাল ওয়ালাদ, ওয়ালাদ ছেলে কি করলো, আল কতিআ এই রাখালকে, ওয়াসাকাল ওয়ালাদু আল কতিআ ইলাল মারআ, কি করলো ছেলে এই আপনার কতিকে, এই মেষপালকে, ইলাল মারআ কোথায় নিয়ে গেল, এই বিচরণ ভূমিতে, চারণ ভূমিতে নিয়ে গেল। সুম্মা ইন্নাহু হাদ্দাথা নাফসাহু কাইলান, এরপর সে মনে মনে বলতে লাগলো, তার মধ্যে ওয়াসওয়াসা চলে আসলো। ইন্নাহু হাদ্দাথা নাফসাহু কাইলান, নিজেকে নিজে বলতে লাগলো, মনে মনে বলতে লাগলো, বা নিজেকে নিজে বলতে লাগলো, মা নাহানি আবি, মা নাহানি আবি আন রায়ি ফি তিলকা নাহিয়াতি ইল্লা লিআমরিন ফি নাফসিহি। মা নাহানি আবি মানে রায়ি ফিতিলকে নাহিয়া, সেই যে নাহিয়া, সেই জায়গা, ফিতিলকে নাহিয়া ওই জায়গায় আমার বাবা মেষ চড়াতে আমাকে নিষেধ করেছে। যে নিষেধ যে করেছে, ইল্লালি আমরিন ফি নাফসি, নিশ্চয়ই এর তার মনের নিজের কোনো কারণ আছে। ইল্লালি আমরিন ফি নাফসি, এটা নিশ্চয়ই তার মনের মধ্যে কোনো কারণ আছে, নিজের কোনো কারণে তিনি আমাকে সেই জায়গায় মেষ চড়াতে নিষেধ করেছেন। বাক্যটা বুঝে আসছে? এই যে বাক্যটা বুঝে আসছে, আবার বলেন ওস্তাদ, মা নাহানি আবি, আবার বলেন ওস্তাদ। মানে অর্থাৎ এখানে দেখেন ইল্লা এবং মা বাদ দিয়ে দেন, দিলেই তো বোঝা যাবে। ইল্লা এবং মা, মা এবং ইল্লা তো আসে কি তাকিদটা বোঝাবার জন্য, মানে বাক্যটাকে একটু জোরদার করার জন্য। দেখেন, নাহানি আবি আনির রাই ফি তিলকা নাহিয়া লিআমরিন ফি নাফসিহি, যে বাবা নিজের কোনো কারণের জন্যই, নিজের কোনো কারণে, তার মনের মধ্যে কোনো এক কারণে আমাকে সেই জায়গায় বকরি বা মেষ চড়াতে নিষেধ করেছেন। বুঝে আসছে? যদি জি কঠিন হয় মা এবং আলহামদুলিল্লাহ। ইল্লা বাদ দিয়ে দিবেন, শুধু বাক্যের মধ্যে একটা তাকিদ চলে আসবে। ওয়াদাফা আহুল ফুদুল, জি, ওয়াদাফা আহু আল ফুদুল, দাফা তাকে উদ্বুদ্ধ করেছে। আল ফুদুল মানে কি? আল ফুদুল মানে কৌতূহল, কৌতূহল। দাফা আহু আল ফুদুল ওয়া হামাসুস শাবাবি, ওয়া হামাসুস শাবাব, হ্যাঁ আপনার যৌবনের, আপনার কি উত্তেজনা, হ্যাঁ, দ্বারা অর্থে কি পরিবর্তন হয়েছে, অর্থাৎ কোন একটা কারণ, ইল্লালি আমরিন ফি নাফসি, নিজের কোন একটা বিষয়, মানে নিজের, এখানে করলে হয়তো বা আমি জানবো এটা বাবার কোনো কি হবে, বাবা চাইতেছে এটা আমাকে না জানার জন্য, তার মনের মধ্যে, বাবা তার মনের মধ্যে একটা জিনিস রাখিয়ে দিয়েছে, এটা থেকে আমাকে বঞ্চিত করতে চাচ্ছে, এই জন্যই মনে হয় বাবা আমাকে সেখানে যেতে নিষেধ করেছে, এটা বলতেছে মনে মনে। ইল্লালি আমরিন ফি নাফসি, বাবার মনের মধ্যে কোন একটা জিনিস আছে, এই জিনিসের কারণেই আমাকে সেই জায়গায় বকরি চড়াতে, মেষ চড়াতে নিষেধ করেছে। দাফা আহু আল ফুদুল, ফুদুল মানে কৌতূহল তাকে উদ্বুদ্ধ করলো, ও হামাস ও শাবাব, এবং যৌবনের যে আপনার কি আমেজ, যৌবনের যে উত্তেজনা, এটা থেকে উদ্বুদ্ধ করলো ইলা ইকতিশাফিল মাজহুল, ইলা ইকতিশাফিল মাজহুল, মাজহুল অজানা জিনিসকে জানতে, ইলা ইকতিশাফিল মাজহুলি, অজানা জিনিসকে জানতে। হ্যাঁ, আপনার যৌবনের উত্তেজনা এবং ফুদুল, আপনার কি হলো, ফুদুল মানে আপনার কৌতূহল, তাকে উদ্বুদ্ধ করেছে অজানা জিনিস জানতে। ذهب بالقطيع إلى الناحية التي نهاه عنها أبوه। ذهب بالقطيع، ذهب بالقطيع, সে এই মেষ পালটাকে নিয়ে গেল, ইলা ইলা নাহিয়া ওই অঞ্চলে, ওই জায়গায়, আল্লাতি নাহাহু আনহা আবুহু, নাহাহু আনহা আবুহু, তার বাবা তাকে যেই অঞ্চলে যেতে নিষেধ করেছিল, সেই অঞ্চলে, সেই জায়গার মধ্যে সে মেষপাল নিয়ে গেল। ওয়াবাদা ইয়ানফুখু ফি মিজমারিহি, হ্যাঁ, ওয়াবাদা ইয়ানফুখু ফি মিজমারিহি, এবং সে তার যে বাঁশিতে বাজাতে শুরু করলো। ফাখরাজাতিল হাইয়াতু আলা আদাতিহা, ফাখরাজাতিল হাইয়াতু আলা আদাতিহা তাতামায়ালু ওয়া তাতারাকাসু, এই সাপটিও তখন তার অভ্যাস অনুযায়ী, তার পূর্বের অভ্যাস অনুযায়ী হেলে দুলে নাচতে নাচতে বের হলো। আচ্ছা, এরপর কি করলো? ثم دخلت جحرها واخرجت ليرة ذهبية والقتها للشاب وغابت عن الانظار। অতঃপর সে কি করলো? গর্তে প্রবেশ করলো, واخرجت ليرة ذهبية, গর্তে প্রবেশ করে লিয়ারাত যাহাবিয়াতান, একটা স্বর্ণ মুদ্রা বের করলো, ওয়ালকাতহা লিশাবি, ওয়ালকাতহা লিশাবি, এবং সে এটাকে যুবকের কাছে নিক্ষেপ করলো, ওয়াগাবাত আনিল আনজার, এবং সে দৃষ্টির আড়ালে চলে গেল। আচ্ছা,
أخذ الشاب الليرة الذهبية وعاد إلى البيت جثلا قربا وقال في نفسه আচ্ছা أخذ الشاب الليرة الذهبية أخذ الشاب الليرة الذهبية যে আপনার এই যুবক কি করলো আল্লিরাত যাহাবিয়াতা যে এই স্বর্ণ মুদ্রা যুবক এই স্বর্ণ মুদ্রাটা নিল নিয়ে ওয়াদা ইলাল বাইত বাড়িতে ফিরে আসলো জাদিলান করিবান কি করে আনন্দে আনন্দিত হয়ে আনন্দে সে ফিরে ফিরে আসলো বাড়িতে ওয়াকালা ফি নাফসি সে মনে মনে বলল লা শাক্কা আন্না হাদিহিল হাইয়াতা তুখফি কানজান কাবীরান লা শাক্কা নিঃসন্দেহে আন্না হাদিহিল হাইয়া এই যে সাপ তুখফি কানজান কাবীরান নিঃসন্দেহে এই সাপটা বড় একটা ধনভাণ্ডার সে লুকিয়ে রেখেছে তার কাছে ওয়াইন আনা কাতালতুহা ইস্তাআসারতু বিল কানজি ওয়াহদি ওয়াইন আনা কাতালতুহা আমি যদি কি করি এই সাপটাকে হত্যা করি ইস্তাআসারতু বিল কানজি ওয়াহদি আমি একাই এই আপনার এই যে এই ধনভাণ্ডারটাকে আমি কি নিয়ে নিব ইস্তাআসার মানে কি একচেটিয়া ভাবে নিজের কাছে নিজের করে নিয়ে নেওয়া এটার কিছু ব্যবহার আমরা পড়লে আর একটু স্পষ্ট হবে ইনশাআল্লাহ ইস্তাআসার استأثر استأثر است استأثر استأثر اس আহ, এক মিনিট মুশকিল হয়ে গেল ইস্তাসার আসছে না কেন এটা ইস্তাসার ইস্তাসার আচ্ছা এখানে না ঘুমালে আমার ঘুম ধরবে না আমার আহ না ঘুমালে এই সমস্যা কেউ কিন্তু সবাইকে বলেছিলাম যে আপনারা কি করবেন এই মাইক্রোফোনটা অফ করে রাখবেন সবাই বালিশ আছে ওখানে আরাম করবে। আমি এখানে যাকে বলছি সে হয়তো বা শুনছেই না হুম না না এখানে হাজির সাহেব এখানে থাকবে নাহলে আমার ঘুম ধরবে না আশ্চর্য, আমি পাচ্ছি না ওস্তাদ সবাইকে বন্ধ করে দিলে ভালো হয়। সবাইকে বন্ধ করে দিচ্ছি মুশকিল এটা তো আসলে আপনার বিরক্তিকর যেহেতু রেকর্ড হচ্ছে এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস রেকর্ড হচ্ছে তো এই রেকর্ডের মধ্যে সবার আলোচনা চলে আসাটা যে কোনো বিষয় চলে আসাটা তো দুঃখজনক মানে এটা খুব বিরক্তিকর নিজের কাছেও তখন লজ্জা লাগবে আচ্ছা আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি আমি এতগুলো ব্যবহার এখানে লিখে রেখেছি কিন্তু পাচ্ছি না কেন পাচ্ছি না ইস্তাআসার বাহ ইস্তাআসার কিন্তু এটা আছে আশ্চর্য আশ্চর্য লাগছে আমার কাছে এই জন্য যে আসলে এটা তো আমার কাছে আপনার আমি লিখে রেখেছি এটা কেমন ছুটলো এখান থেকে ইহতে ইহতে হ্যাঁ নাই না থাকলে আসবে আচ্ছা ঠিক আছে আমি পরে আলোচনা করে দিব ইনশাল্লাহ আচ্ছা এটা কেন হইলো আচ্ছা আমি খুঁজে পরে বের করবো ইনশাল্লাহ আল্লাহ ভরসা আমি চলে যাচ্ছি আবার তো এটা পাইলাম না দুঃখজনক কেন পাইলাম না এটা আমি পরে দেখবো ইনশাল্লাহ আচ্ছা ফিরে যাচ্ছি ইস্তাআসার মানে আপনার কোন জিনিসটাকে একচেটিয়া করে নেওয়া কোন একটা জিনিসকে নিজের করে নেওয়া হ্যাঁ আমরা কিন্তু হাদিসের মধ্যে পড়েছি যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক হ্যাঁ যে সামাইতা বিহি নাফসাক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক
আও ইস্তাআসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক। ইস্তাআসারা বিহি, কোন জিনিসটাকে একচেটিয়া করে নিজের কাছে রাখা। তো বলতেছে যে ওয়া ইন আনা কাতালতুহা, আমি যদি তাকে হত্যা করি, ইস্তাআসারতু বিল কানজি ওয়াহদি, পুরো আপনার যে এই ধনভাণ্ডার আমি একাই নিয়ে নিব। সবিহাত আলী অমিত আলী, পরের দিন সকালে, হামালা সাইফাহু, সে কি করলো, তরবারি নিল, ওয়া মিজমারাহু, এবং সে কি করলো, তার যে এই আপনার মিজমার, মানে মিজমার মানে হলো যে আপনার এই বাঁশি। তো সে তার তরবারি এবং বাঁশি নিল সাথে, নিয়ে আকিদান আল আজমা, মানে কি এই সংকল্পে, আকাদ আল আজমা মানে সংকল্প করা, ইচ্ছা করা, আলা কাতলিল হাইয়া ওয়া আখদিল কানস, তাহলে সাপকে হত্যা করে, আপনার সাপকে হত্যা করে এই ধনভাণ্ডার হাতিয়ে নেওয়ার সংকল্প করে সে তার তরবারি এবং বাঁশি হাতে নিল পরের দিন সকালে। বাদা আল কতিউ ইয়ারআ ওয়া আখাযা ইয়াজিফু ফি মিজমারিহি। বাদা আল কতিউ, তার বলে সুন্দর হইতো, বাদা আল কতিউ ইয়ারআ, যে এই মেষপাল ইয়ারআ, সে কি চড়তে শুরু করলো, ওয়া আখাযা ইয়াজিফু ফি মিজমারিহি, সে কি করলো, সে আপনার তার বাঁশি বাজাতে শুরু করলো। ফাখরাজাতিল হাইয়াতু আলা আদাতিহা কুল্লা মাররাতিন, প্রতিবারের অভ্যাসের মতো, ফাখরাজাতিল হাইয়াতু আলা আদাতিহা কুল্লা মাররাতিন, কুল্লা মাররাতিন, তো প্রতিবারের অভ্যাসের নেই সাপটি বেরিয়ে আসলো। ফাস্তাল্লা সাইফাহু ওয়া আজালাহা বিদরবাতিন কত আলাহা দাইলাহা। ফাস্তাল্লা সাইফাহু, সে কি করলো, সে তার তরবারি বের করলো, কুশমুক্ত করলো, সে তরবারি কুশমুক্ত করে কি করলো, ওয়া আজালাহা বিদরবাতিন, সে একটা আঘাত, দ্রুত তাকে একটা আঘাত করলো, ওয়া আজালাহা বিদরবাতিন, দ্রুত তাকে একটা আঘাত করে বসলো। হ্যাঁ, আজালা মানে আসরাহা বিদরবাতিন, পরে কত আলাহা দাইলাহা, সে আঘাত করে কি করলো, তার লেজটা কেটে ফেললো। ফালা দাগাতহু, তখন এই সাপও কি করলো, আপনার তাকে ধ্বংসন করলো। ফাইদা হুয়া জুসসাতুন হামিদাতুন, তখন ধ্বংসন করার পরে সে কি হয়ে গেল, ফাইদা হুয়া জুসসাতুন হামিদাতুন, সে নিথর, আপনার কি দেহ হয়ে গেল, সে নিথর দেহ দেহ হয়ে গেল। আদাল ওয়ালিদু ইলা বাইতিহি বাদা আন আদা ফরিদাতুল হজ। হ্যাঁ, আদ আল ওয়ালিদ, বাবা, হ্যাঁ, ফিরে আসলো ইলা বাইতি, তার ঘরে, বাদ আন আদা ফরিদাতুল হজ, হজ আদায় করার পর, ফাখবারুহু, তখন লোকেরা তাকে বলল, কাইফা ওয়াজাদু ইবনাহু ফিল বাররিয়াতি, বাররিয়াত মানে আপনার কি, এই যে আপনার আমরা বলি কি যে বন্ধ, আপনার খোলা জায়গা, মানে ক্ষেত খামার, ক্ষেত যেখানে হয়, তো এই বনের যে আপনার কি জঙ্গল, কি বলে, ক্ষেত খামারে, ক্ষেতের মধ্যে, হ্যাঁ, বা ওই আপনার বাররিয়া মানে এই মিনতাকাতুন মাফতুহা, মানে উন্মুক্ত অঞ্চল আর কি, হ্যাঁ, উন্মুক্ত জায়গা, খালি জায়গা আর কি। যে বারিয়া এই ক্ষেতের মধ্যে তার সন্তানকে কিভাবে পাইলো, সরি আলাদগাতি আফআ, সরি আলাদগাতি আফআ, সাপ এর দংশনে, আপনার কি ভূপাতিত অবস্থায়, হ্যাঁ, নিহত অবস্থায় কিভাবে তারা এই ক্ষেতের মধ্যে তাকে পেয়েছে সেটা তারা তাকে বললো। ফাকালা ফি নাফসি, সে মনে মনে বলল, হাদা লা শাক্কা সনিউল হাইয়াতি সাহিবাতি আয-যাহাবি, হাদা, এটা নিঃসন্দেহে, হাদা লা শাক্কা, নিঃসন্দেহে, সনিউ সনিউ আল হাইয়াতি সাহিবাতি যাহাব, এই স্বর্ণওয়ালি সাপের কাণ্ড, সনিউ মানে এখানে কাণ্ড, কাজ, নিঃসন্দেহে এটা স্বর্ণওয়ালা সাপের কাজ। ওয়া আদমারা ফি নাফসিহি আশ-শারর ওয়া আযামা আলা আথ-থারি, কি বললো, ওয়া আদমারা ফি নাফসিহি আশ-শারর, সে কি করলো, তার মনের মধ্যে লুকিয়ে রাখলো কি, অনিষ্টতা। আদমারা ফি নাফসিহি আশ-শারর ওয়া আযামা আলা আথ-থারি, এবং সে কি বলে, প্রতিশোধের সংকল্প করলো। তো আদমার ফি নাফসিহি আশ-শারর, তার মনের মধ্যে আপনার কি অনিষ্টতা লুকিয়ে রাখলো, এবং সে কি বলে আপনার ওই প্রতিশোধ নেওয়ার সংকল্প সে করলো। আচ্ছা, এরপরে কি হলো, ذهب الراعي حيث اعتاد أن يرعى في الأيام الخوالي, ফিল আইয়ামিল খাওয়ালি মানে কি, ফিল আইয়ামিল মাউদিয়াতি, অতীতের দিনগুলোতে সে যেখানে মেষ চড়াতো সেখানে রাখাল গেল, রাহাবার রাই, রাখাল গেল, হাইসু ইয়াতাদা, যেখানে সে অবস্থিত ছিল, অর্থাৎ যেখানে সে করতো, রাখাল যে অতীতে যেখানে মেষ চড়াতো সেখানে সে গেল। ওয়াবাদা ইয়াদরিবু ফি মিজমারিহি আলহানাহুল কদিমা, ওয়াবাদা ওয়াবাদা ইয়াদরিবু ওয়াবাদা ইয়াদরিবু ফি মিজমারিহি, সে আলহানাহু আল কদিমা, সে তার বাঁশিতে এসে তার পুরাতন সুরগুলো বাজাতে লাগলো। বাদা ইয়াদরিবু, সে বাজাতে লাগলো, ফি মিজমারিহি, তার যে আপনার ওই বাঁশির মধ্যে পুরাতন সুরগুলো বাজাতে লাগলো। ফাখরাজাতিল হাইয়াতু কামা কানাত তাফআল,
সাপটিও অতীতের মতো, কামা কানাত তাফাল, কামা কানাত তাফাল, সাপটি অতীতের মতো, মানে অতীতে যেরকম করতো ঠিক সেভাবে অতীতের মতো সাপটিও বেরিয়ে আসলো। ثم عادت بسرعة ودخلت جحرها। ثم عادت بسرعة সে দ্রুত ফিরে গেল এবং গর্তে প্রবেশ করলো। وأخرجت ليرة ذهبية وأخرجت ليرة ذهبية وألقتها للراعي। এবং কি করলো, একটা স্বর্ণ মুদ্রা বের করে রাখালের দিকে নিক্ষেপ করলো। ওয়াকালাত লাহু, তাকে বললো, খুযহা ওয়ামদি বিসালামিন ওয়ালা তাউদ। খুযহা, এই স্বর্ণ মুদ্রাটা তুমি নাও এবং তুমি নিরাপদে ফিরে যাও, চলে যাও, ওয়ালা তাউদ, ফিরে এসো না। ফাআনতা লান তানসা ইবনাকা ওয়া আনা লান আনসা লাইলি। কারণ তুমি তোমার ছেলেকে বলবে না আর আমি আমার লেজকেও বলবো না। আসসালাম, শেষ। অল্প সময় পড়ে ফেললাম। কার কোন প্রশ্ন আছে? এখন প্রশ্ন শুনি, কার কি প্রশ্ন? এখানে কে কি প্রশ্ন করবেন এটা আমরা শুনি। আসসালামু আলাইকুম উস্তাদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। উস্তাদ ফাআনতা লাং তানসা এখানে ইয়াটা কি থাকবে নাকি পড়ে না, যাবে? আপনার ইয়ে তো থাকবেই। এখানে তো লাম আসলে, লান তো আসলে কি হজফ করে না, লান এসে তো হজফ করে না। নসবটা তাহলে কিভাবে প্রকাশ পাবে লামের? জি, বুঝলাম না। লাম তো লাম তো শেষে নসব দিবে, এখন নসবটা প্রকাশ পাবে কিভাবে? নসবটা তো এখানে আপনার যে ফিলের তো চার প্রকার যে বিষয়গুলো আছে। আংতা লাং তাংসা ইবনাকা, তুমি তোমার সন্তানকে কি বলে আপনার লান কি বলে ইয়াফ আলা, যখন আপনার প্রথম প্রকার হয়, সহি হয়, তখন তো সরাসরি হয়। আর জি লানটা জি। যখন এও হয় আপনার ওই কি বলে যদি ওই মুআতাল্লে ওয়াও হয় এবং ইয়াই হয়, যেমন লান ইয়াদউয়া, লান ইয়ারমিয়া। তো এই হালতের মধ্যে কি হয়, প্রকাশ্যে নসব দেয়। কিন্তু যখন আলিফ হয়, মুআতাল্লে আলিফি হয় বা ইয়াই হয়, তখন এটার সাধারণত প্রকাশ্যে নসব দেয় না, লান তানসাই হবে। এখানে নসব যে দিচ্ছে এটা উজ্জ থাকবে। আর যদি লাম হয়, তখন লাম হইলে এটা হজব করে দিবে। লাম আসলে হজব করে দিবে, লান আসলে হজব করবে না। জজমের ক্ষেত্রে হজব হয়, কিন্তু আপনার নসবের ক্ষেত্রে হজব হয় না। কথা বুঝে আসছে? এই জি যে জি। হরফে ইল্লত গুলো, এগুলো কি হয় না, ফেলের শেষে যে হরফে ইল্লত গুলো হয় এগুলো এই আপনার হরফে ইল্লত কখন পড়ে? হালতে জজমিতে, যখন লাম আসে অথবা শর্ত আসে। কিন্তু লানের ক্ষেত্রে, নসবের ক্ষেত্রে আপনার কি হয় না, এই হরফে ইল্লতটা পড়বেন। আপনার কি পড়ে না, হজব হয় না। বাস। আর কার কি প্রশ্ন? ওস্তাদ জি, একটা কথা আসসালামু হলো আলাইকুম। আমার, জি, আচ্ছা, যে কথা আমি হলো একটা যে বাক্য লিখছিলাম, এই যে ইস্তাসারাতুল হুকুমাতু আওয়ামী লীগ বা জামাআতুল আওয়াম বিসিয়াসাতি দাফাতার মুতাওয়ালিয়াতান ওয়াহদাহা, আমার বাক্যটা হয়েছে না। হ্যাঁ 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 হ্যাঁ, মাশাআল্লাহ, হয়েছে। মানে এই যে কি ইস্তাথারাতিল হুকুমাতু, হ্যাঁ আপনার আওয়ামী বিসিয়াসা, লীগ। মানে কি বিল হুকমি, ঠিক আছে, বলা যাবে রাজনীতিকে একচেটিয়া নিজের করে নিয়েছে। ঠিক আছে, চলে। জি। হ্যাঁ, আর কি? জি না, আলহামদুলিল্লাহ এটাই। নাসরুল্লাহ বলছে গোপন থাকবে, মানে কি? কি গোপন থাকবে? ওস্তাদ নিচের ওস্তাদ কোন ইয়া এর নিচে ওস্তাদ ওই নুক্তা যে হবে? ওই হার কাদার কথা জিজ্ঞাসা করেছিল তখন লিখেছিলাম আচ্ছা, এখানে মানে মা তানসা মানা তানসা। ওয়ামদি, ওয়ামদি মানে কি? মাতো ইয়ামদি, মাতো অতিবাহিত হওয়া, যাওয়া। তো আমর ওয়ামদি, খুদহা ওয়ামদি বিসালামিন, তুমি এটা নেও, নিয়ে চলে যাও, এটা বোঝাচ্ছে। কোন ইয়ার নিচে নুক্তা হবে, কোন নিচে নুক্তা হবে না, আসলে যেই ইয়ার নিচে, যেই ইয়ে উচ্চারণে হয়, উচ্চারণে আসে সেই ইয়া, হ্যাঁ আপনার কি হবে, আপনার নুক্তা হবে সেই ইয়ার নিচে। আর যেই ইয়ার নিচে ওই আপনার এই কি বলে, যে ইয়ে উচ্চারণে আসে না সেই ইয়ার নিচে নুক্তা হবে না। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখাই, উস্তাদ, আমি উদাহরণ বিসমিল্লাহির দেখাচ্ছি, কয়েকটা রহমানির উদাহরণ দেখাই, এখানে দেখাই, দাঁড়ান 1 মিনিট, এখানে দেখাই। উদাহরণটা হলো যেমন এখানে আছে পাংতা লাংতাংসা। হ্যাঁ, এখানে ইয়াটা কিন্তু মানে উচ্চারণ হয় নাই, কিন্তু এটা আলিফের মতো হয়েছে। লিরাতান, দেখেন ইয়াটা উচ্চারণ হয়েছে লিরাতানের মধ্যে, অতএব এটা নুক্তা হবে। দাহাবিয়াতান হয়েছে এখানে, আল কথা রাই, রাই এর মধ্যে হয়েছে। এরপর দেখেন ইয়ার আ, ইয়ার আ এর মধ্যে যে আলিফটা কি হবে না, এই ইয়াটা উচ্চারণে আসে না, এটা আলিফের উচ্চারণ হয়েছে। অতএব এটা কি হবে না, এটার নিচে নুক্তা হবে না। এরপরে আপনার যান ওই যে ফি, ফি এর মধ্যে দেখেন ইয়ার উচ্চারণটা কিন্তু হয়েছে, তাহলে কি হবে, এখানে নুক্তা হবে। আচ্ছা, আর কার কি প্রশ্ন, আলোচনা করেন। উস্তাদ, আমি শুনছিলাম যে ইয়ার পূর্বে যদি জেড থাকে তাহলে সেই ইয়াতে নক্তা হয়। এটা আসলে মানে এও না, মানে এটা ঠিক আছে, জের ছাড়াও তো হয়, যেমন হাইসু, দেখেন আপনি, হ্যাঁ, হাইসু, হাইয়াতুন, এই যে হাইয়াতুন। এরপরে আপনার কি বলে ওই ইয়ানফুখু, ইয়ার মধ্যে দেখেন এটা তো ওই শুরুতে আসছে,
শুরুতে আসছে না? জি শুরুতে আসছে, উপর তো জের নাই। তাহলে সঠিক কথা হলো কি, আপনার এই যে কায়দাটা বলছেন এর পূর্বে যদি জের হয় তাহলে এটা আসলে কি পূর্ণাঙ্গ না। যেই ইয়া উচ্চারণে আসবে সাইফাহু, এই যে ইয়া উচ্চারণ আসছে কিনা বলেন, ইয়ার উচ্চারণ আসছে, ঠিক আছে, জি জি সাইফাহু আচ্ছা। উচ্চারণে আসলে কি হবে, আপনার নুক্তা হবে। আচ্ছা, আর কি প্রশ্ন? মিজমারহু আকিদ আল আজলি, মা আকিদ ইন আল বাদা আজলি। বাদা ইয়ানফুখু, মা ইনের ব্যবহারটা কি? আহা, কানতেছে। মানে আপনারা ওই মাইক্রোফোন গুলো অফ রাখেন না, দুঃখ মানে দুঃখজনক, অনেক অনেক দুঃখজনক। আমি বাইরে সন্তান যে আসে বাইরে যে একটু মিউট করে রাখে মনে মাইক্রোফোন গুলো আমাদের অফ জন্য করে উপকার। রাখতে হবে। আমি তো না, এখন তো প্রশ্ন উত্তর চলতেছে, কি মিউট করবো আমি? এখন প্রশ্ন উত্তর চলছে না, এখন প্রশ্ন উত্তর তো সবাইকে দিতে হবে, সবাই প্রশ্ন করবে, তো প্রশ্ন করার সুযোগ দিতে হবে তো। উস্তাদ, যে আচ্ছা, মা কাইফা ইনের ওয়াজাদু ব্যবহারটা আমি দেখাচ্ছি, ইবনাহু দাঁড়ান। ফিল বারিয়াতে সরিআ। এই মা ইন দেখেন এখানে একটা সরিয়া আপনার, শব্দটি আমি মা ইনের ব্যবহারটাকে প্রশ্নটা দিই, উত্তরটা আগে দিই আমি। মা ইন কই, দেখেন মা ইন বাদা ইন ফুকু, তরকিবটা আসলে তরকিবটা তো তরকিব দিয়ে কি করবেন আপনি? তরকিব তো আসলে এখানে অনেক তরকিব জটিল জিনিস। আপনার কি মা ইন এটা একটা উসলুব, হ্যাঁ, গাওয়ালাবুন, হ্যাঁ, আপনার কি মাশহুরুন। এখানে যেমন আপনার একটা কাজের পর পর আর একটা কাজ বোঝাতে এখানে ব্যবহৃত হয়, ঠিক আছে? তো এই তরকিব যদি আপনি করতে চান মাথা নষ্ট হবে। মা ইন রাআনি হাত্তা আকবাল আলাইয়া মুসাল্লিমান, হ্যাঁ। তো আপনার এখানে আমাকে দেখেই সে কি হয়ে গেল, আমার দিকে এসে এগিয়ে সালাম দিল, হ্যাঁ। মা ইন রাআনি, মা আপনার কি নফি, কিন্তু হাত্তা আপনার কি, এটা কি আপনার হাত্তা আসছে, এটা তো আপনার ওইটাকে ধরছে। তো এটা আপনার কি হয়েছে, দুইটা মিলে তুর্কিটা আমার কাছেও কঠিন এটা, হ্যাঁ, এটা তো বোঝার বিষয়। মা এবং ইন, মা এবং হাত্তা দুটো একসাথে আসে, এসে একটার কাজ আরেকটার পরে বোঝায়। ইন এটা অতিরিক্ত। তো মা ইন রাআনি হাত্তা আকবাল আলাইয়া মুসাল্লিমান, সে আমাকে দেখে মাত্রই আমার কাছে এসে দৌড়ে এসে সালাম দিল। মা ইন দাখালতুল বাইতা হাত্তা ইন কাতাআতিল কাহরবা, আমি ঘরে ঢুকতে বিদ্যুৎ চলে গেল। মা ইন সামিয়া আবি খাবারানা জাহি, এখানে দেখেন যে পরেরটা মিলান, যে রাআনি, রাআনি মানে কি আপনার ফেল ফাইল ঠিক আছে, আকবার ফেল ফাইল আপনার মোতালেক সব ঠিক আছে। মা ইন এবং হাত্তা এই তরকিব গুলো তো আরবের যে আমরা যে নাহস আরবের তরকিব যেভাবে পড়েছি ছোটবেলায়, ওই তরকিবের তো বাহিরে এই তরকিব গুলো, ওই তরকিবের বাইরে এই তরকিবগুলো আধুনিক আরবিতে এই ব্যবহারগুলো আসে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে নাহু সরফের ধার মানে নাহভি এর তরকিবের ধার ধারছে না এখানে। আমাদের আধুনিক অনেক ব্যবহার আছে যেগুলো আপনার কি নাহভি তরকিবের ধার ধারে না। হ্যাঁ, কথা বুঝতে পারছি আমি? জি। জি উস্তাদ। আচ্ছা, আর কি প্রশ্ন করবেন? আচ্ছা, মাইনের ব্যবহারটা বুঝেছেন? মাইন সামিয়া আবি খাবার নাজাহি হাত্তা বাকা ফারহান, আমার সফলতা জি সম্পর্কে বাবা আলহামদুলিল্লাহ বুঝে আসছে। আমাদের কেটে ফেলেন। মাইন খারাজতু মিনাল বাইত হাত্তা আমতারাত সামা, বাসা থেকে বেরোতে বৃষ্টি নামলো। এটা আপনি প্রচুর পরিমাণে পাইবেন, দেখবেন, হ্যাঁ, আর এই জি, সোয়ারেবেন হাইতিসাবাতে পাইবেন অনেক এটা। আচ্ছা, অনেক কতটুকু সুন্দর তরকিব? ব্যবহার আছে। আচ্ছা, এখানে দেখেন বাইজিদ খান বলতেছে কতটুকু তরকিব আমাদের জন্য যথেষ্ট। কিছু লোক তরকিব নিয়ে খুব পেঁচাপেচি করে, এমন সব বাক্যের তরকিব চার্জার প্রয়োজন নাই। তরকিব কোন পর্যন্ত দরকার, অর্থাৎ ফেইল ফাইল চেনা উচিত, মানে কোনটার সাথে কোনটার সম্পর্ক এটা বোঝা উচিত, এতটুকু। জি এখন দাখল তু আল বাইতা, বাইতের সম্পর্ক কার সাথে, হ্যাঁ, মায়ের সম্পর্ক কার সাথে, মায়ের সম্পর্ক দাখল তুর সাথে, ইনার সম্পর্ক দাখল তুর সাথে, ইন কাতাতাল কাহরবা, এটা হাতটা এটা আলাদা আসছে। এখন আপনি জি একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের কোন সম্পর্ক, এটা অন্তত পক্ষে বোঝা উচিত। তরকিব অনেক সময় মিলানো যায় না। মাইন সামিয়া জি আবি, এই যে ইন, এই যে আপনার কি এটা তো আপনার কি এই ফেলে ফেলে এই আপনার মাঝের সাথে আসছে। আবি এটা ফাইল, এরপরে খাবার রাজাহি আপনার কি মোজাফ মোজাফির এই মিললে মফুল হয়েছে, এতটুকু জানা জরুরি। কোনটার সাথে কোনটা, ফেলটার ফাইল আসছে, মাফুল আসছে, মোতালেক আসছে কোথায়, এটা আগে জানা জরুরি। এতটুকু জানতে পারলে বাস এনাফ। আর আধুনিক যে আসালিব গুলো আছে, হ্যাঁ, ওই আসালিব গুলো আপনি তরকিব মিলাইতে অনেক ঝামেলায় পড়ে যাবেন। জি, আর কার কি প্রশ্ন আছে? কোন আলিফের উপর হামজা হবে আর কোন উপর হামজা হবে না? উস্তাদ জি, ওই যে আহ, কাইফা ওয়াজাদু ইবনাহু ফিল বারিয়াতে সরিআ লুদগাতিন আফআ, এইখানে ওই সরিআ শব্দটির অর্থ। সরি অন, সরি অন তো মানে ভূপাতিত অবস্থায়, সরি অন মানে কাতিলুন। জাযাকাল্লাহ খাইর। সরি অন মানে কি কাতিল, নিহত অবস্থায়, ভূপাতিত অবস্থায়। আর কার কি প্রশ্ন? কোন আলিফের উপর হামজা হবে, কোন আলিফের উপর হবে না, ঠিক আছে, এটা আমি একটু দেখাই আপনাদের কাছে। আহ দেখি আমি আপনাদেরকে দেখাচ্ছি। উম আপনারা কি দেখতে পাচ্ছেন?
জি দেখে তো চলছে। এখানে জি আপনাদের লেখাগুলো, আচ্ছা এখানে দেখি কওয়াইদুল এমনের মধ্যে আমি কয়েকটা বাক্য সহজে লিখে দিছিলাম। যে এখানে দেখেন আপনার যে ইসিমের মধ্যে থেকে যেটা আছে, আল হামজাতু আল্লাতি ফি ইসমি আল আল্লাহ ইসনানে ইসনাতানে ও বিদায়াতি ওয়া ও বিদায়াতি মাসদারিল খুমাসি ওয়া সুদাসি। ঠিক আছে, যে আপনার জি এই যে খুমাসি সোদা মানে কি ইনফিআল ইফতিআল ইফইলাল, খুমাসি এর যে মাসদার, সুদাসি ইস্তিফআল, এই মাসদারের শুরুতে যে মাসদারটা আছে এবং আল আল্লাহ ইসনান ইসনাতান এইগুলোর শুরুতে যে আল্লাহটা আছে সেটা হলো কি আপনার কি হামজাতু ওয়াসলিন, এগুলো হামজা ওয়াসল। ওয়া মা আদা যালিকা হামজাতু কাতইন, এর বাইরে যা আছে ইসিমের মধ্যে সব হামজা কতি। আর আপনার কি এটা ইসিমের মধ্যে, এরপরে ফিলের মধ্যে কোনটা, এখানে কাওয়াইদ কিছু লিখে রাখছিলাম। আচ্ছা, তো স্যার ওই যে আপনার সহজ একটা উসুল কি এমন আছে যে আহ, যেই হামজার সাথে আগে কোনো শব্দ মিলিয়ে পড়লে হামজা ওয়াসল বা হামজা কতই বোঝা যাবে, তখন হামজা আর আপনি কতির এটা মধ্যে কেমনে হামজা বুঝলেন, লিখা এটা হবে আপনি হামজা ওয়াসল। বুঝলাম এই কায়দাটা আপনি ফিট করবেন কেমনে? জানা না থাকলে তো ফিট করা যাবে না উস্তাদ। হ্যাঁ, তো ওই কায়দাটা তো মানে কি আপনার কোনো মানে শক্তিশালী কোনো কায়দা না। জি ওই কায়দাটা কোনো আপনার কি মানে আপনার ওই কার্যকরী কোনো কায়দা না। এই কায়দাটা হলো এটা, আপনি ইসিমের ক্ষেত্রে এটা দেখেন। ইসিমের ক্ষেত্রে এই যে হ্যাঁ যেই হামজাটা কি ইসিমের মধ্যে থাকে এবং আল, যেমন আল্লাদি আল্লাতি, এরপরে আল্লাহ ইসনান ইসনাতান, এই যে এই শব্দগুলোর মধ্যে যে হামজাগুলো আছে, আরো আছে 7-8টা আরো আছে, আমি সেগুলো দিই নাই, সেগুলো প্রসিদ্ধ না, মানে কম ব্যবহার হয়। এবং এই খোমাসি বাবের যে ইনফিআল ইফইলাল, এই খোমাসি এর মাসদার এবং সুদাইস এর মাসদার, এর মধ্যে যে হামজাটা আছে এটা হামজা ওয়াসল, বাস এনাফ। এর বাইরে যা আছে সব হামজা ওয়াসলি, হামজা কতি ইসিমের ক্ষেত্রে। আর ফেলের ক্ষেত্রে যে আপনার এই যে খোমাসি এবং সুদাসি, খোমাসি সুদাসি যে আপনার মাসদার এই ফেলগুলো আছে, সেই ফেলগুলো ছাড়া যা আছে সব আপনার কি হামজায়, যেমন যেমন ইফআল, আকরিম, আকরাম ইকরিম। তো আপনার এই যে ভাবে যে আপনার সুদাসি খোমাসি যা আছে এই সবগুলোর আমর এবং মাজি সবগুলো কি আপনার আপনার এই হামজায় ওয়াসল। আর বাবি ইফাল এটা হলো হামজায় আপনার কি এই হামজায় কতই। পাশাপাশি যে সোলাসি মুজাররাদ যে আছে, সোলাসি মুজাররাদের যে আমর গুলো হামজায় ওসলি। আপাতত এটা কয়েকবার শুনলে মাথায় ইনশাআল্লাহ বসাই দিলেই হবে, 2-3টা বাক্য 2-3টা কথা এটা জানলেই হবে। উস্তাদ ও হামজা ওয়াসলিতে আলিফের উপরে হামজা হয় নাকি কতের উপরে আলিফের উপরে হামজায় হামজা? ওসলিতে আলিফের উপর হামজা হয় না, ঠিক আছে। শুকরান আচ্ছা, এটা আমরা আরেকদিন পড়বো, এখানে আমার লেখা আছে, আজকে ক্লাস শেষ, এই হামজা নিয়ে ইনশাআল্লাহ এখানে আলোচনা আমি করা আছে, আমি লিখে দিব ইনশাআল্লাহ আরেকবার। জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, এ পর্যন্ত ইনশাআল্লাহ, তাহলে আজকে এ পর্যন্ত থাক। জি তাইলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অমুক জায়গায় সন্ত্রাস